আজকে অনেক দিন পর মনের মতো করে দুপুরে লাঞ্চ রেডি করলাম। ঘুম থেকে উঠে মনে হচ্ছিল আজকে মাছ আর মাংস নয়, যেহেতু আজকে সানডে ছুটির দিন একটু ডিফারেন্ট রান্না করি। হরেক রকমের ভর্তার সাথে বোয়া ভাত। কার না পছন্দ? আমার তো খুবই পছন্দ। আর মাটির পাত্রে সার্ভ করে দিলাম, ডাইনিং টেবিলে সুন্দর করে সার্ভ করে নিব। গরম গরম ধোয়া ওঠা এই খুদের ভাতের সাথে হরেক রকমের ভর্তা আর ডিম ভাজি হলে আর কি লাগে। সুন্দর করে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিলাম। ডিম ভাজি, বোয়া ভাত, হরেক রকমের ভর্তা। আপনার ভাইয়া চলে এসে কতদিন পর ভাত খেতে আসছো তুমি? আমার জন্য রান্না করতাম। কি করতাম? স্যালমন বা ব্রাউন বাসমতি ব্রোকেন রাইস তো খাইবা ভর্তা দিয়ে। আজকে সব ভর্তা বানাইছি। কয়দিন ধরে তুমি চাইনিজ খাইতে খাইতে ফাটা হয়ে গেছো। চিকেন, এটা কি? এটা মরিচের ভর্তা বানাইছি, এটা ডালের ভর্তা বানাইছি, এটা বেগুনের ভর্তা বানাইছি, এটা ডিম ভাজি, এইটা বোয়া ভাত, এটা হচ্ছে সিমের ভর্তা, এটা হচ্ছে টমেটোর চাটনি বা টমেটোর ভর্তা। এই ছিল আজকে দুপুরে লাঞ্চ তোমার জন্য। কেমন হয়েছে? এত খাইলে শরীর থাকবো না, শরীর নষ্ট হয়ে যাবো, তাই না? বসো, সুন্দর করে বসো। তুমি ভাত নিতে পারবা না? আম্মু দিয়ে দিব। ইউ ক্যান টেক ইট, মামি ক্যান গিভ ইউ। আম্মু আম্মু তোমার দিয়ে দেবো? ওকে। ভাত রান্না করছি, সবাই আসবে, অনেকজনের দুপুরে আসার নাম নাই। সো আজকে দুপুরে লাঞ্চ আমার মেয়েদের পছন্দ, আমার পছন্দ ব্রোকেন রাইস। ব্রোকেন রাইস আমার মেয়েদের পছন্দ। আজকে যেহেতু সানডে ভাবলাম এইটাই রান্না করি, সানডে উইকেন্ডে সবাই মিলে খাবো। তোমার কি দিব? ডিম ভাজি অ্যান্ড ডালের ভর্তা। এই যে ডিম ভাজি, গরম গরম ডিম ভাজি, আর হলো ডালের ভর্তা। ডালের ভর্তা নবতামিশা, এটা তোমার খাবার। বিসমিল্লাহ করে মুখে দাও। অনেকদিন পর এত মজার মজার ভর্তা বানিয়ে নিলাম। ভর্তা বানাতে একটু সময় লাগে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর প্রতিটা রেসিপি আমি আপনাদের জন্য তুলে ফেলেছি, যে কোনো সময় শেয়ার করে দিব। ভর্তাগুলো এত মজা হয়েছিল যে আমি দেখা গেছে 2 থেকে 3 বার ভাত নিয়ে খেয়েছি। এটা একটুখানি মরিচের ভর্তা রেখেছিলাম, পেঁয়াজ মরিচের যে ভর্তাটা করে সেইটা। আমার বড় মেয়ে টমেটোর চাটনিটা খুব বেশি পছন্দ করে, তো তার জন্য টমেটোর চাটনিটা বানিয়েছি। গরমের দিন কিন্তু টমেটোর চাটনি খেতে খুবই ভালো লাগে। এটা একটা বিদেশি সিমের ভর্তা, এই ভর্তাটা অনেক মজা হয়ে থাকে। বিদেশি সিমের ভর্তা বানিয়েছি। আর বানিয়ে নিয়েছি আমাদের দেশি বেগুন ভর্তা। বেগুন ভর্তা সরিষার তেলটা দিলে অনেক মজা হয়ে থাকে। আর নিয়ে নিলাম ঘি দিয়ে ডালের ভর্তা। একদম পারফেক্ট। সুন্দর করে আমার প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। ডিম আর নিলাম না এখন। প্রথমেই আমি ট্রাই করব টমেটোর ভর্তা দিয়ে। একটু টক টক ঝাল ঝাল টমেটোর ভর্তা কিন্তু অনেক মজা লাগে। গরমের দিনে যে কুরিয়ান্ডাটা থাকে না, কুরিয়ান্ডাটা দিলে এত সুন্দর গ্রান বের হয় যে সবগুলো ভর্তা এমনিতেই বেশি বেশি টেস্ট হয়েছে। আপনার যত কথাই বলেন না কেন, পোলাও, মাংস, বিরিয়ানি চাইতে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় অনেক বেশি। যারা ভর্তা লাভার আছেন তারাই বুঝবেন। অনেক হয়তো বলবেন ভর্তা ভাত হয়েছে গরিবদের খাবার। গরিবদের খাবারই অনেক সময় অনেক তৃপ্তি করে খাওয়া যায়, এটা অনেকেই বুঝে না। মনে করে ডাইনিং টেবিলে গরু, খাসি, মুরগি, ল্যাম্ব, হাঁস, চিকেন থাকলেই একদম মজা। কিন্তু না, মাঝে মাঝে কিন্তু এই যে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আমার কাছে তো অনেক মজা লাগতেছিল, 2-3 প্লেট খেয়ে ফেলেছি। আর বোয়া ভাত হলে আমি এমনিতে একটু ভাত বেশি খাই। নর্মাল ভাতের সাথেও ভর্তা ভাত ভালো লাগে, কিন্তু বোয়া ভাতটা হলেও জানি সেই রকম। গরমের দিনে আমরা দেখা যায় গেট টুগেদার পার্টিতে বোয়া ভাতটা করে থাকি, তার সাথে হরেক রকমের ভর্তা। ফ্রেন্ড সার্কেলদের সাথে সবাই মিলে আড্ডা দিয়ে এই ভর্তা ভাত খেতে অনেক মজা লাগে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। অনেক তৃপ্তি নিয়ে খেলাম, এখন একটু পানি নিয়ে নেব। অনেক মজা লেগেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এত মজা লাঞ্চ করতে দেওয়ার জন্য। আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবেন। যখন কোনো কিছু তৃপ্তি নিয়ে খাবেন, আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবেন। আবারও একটু ভাত নিয়ে নিলাম, খুদের ভাত।
ভাবতেছি একটা পার্টি দিব, সকালের নাস্তায় খুদের ভাত। আসলে এখানে সবাই একরকম না হলে খুদের ভাত করে খাওয়া যায় না। কেউ হয়তো বলে অনেকে খাইই নেই খুদের ভাত কী, কেউ বলে করলে খাবো, কখনো খাইনি। এরকম হলে আসলে দাওয়াত দেওয়া যায় না। যদি সবাই বলে যে না খাবো, বোয়া ভাত পছন্দ, তখন দেখা যায় একটা আয়োজন নিয়ে পার্টি দেওয়া যায়। যাই হোক, কেউ খাক আর না খাক, আমি তো খাই। নিজের মনের মতো নিজের বাসায় তৃপ্তি নিয়ে বানিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ। আপনারাও কিন্তু এইভাবে নিজেরা বাসায় বানিয়ে তৃপ্তি নিয়ে খেয়ে ফেলবেন। দোকানের আশায় করবেন না। দোকানের ভর্তা চাইতে নিজেরা ভর্তা বানিয়ে খাওয়াটা অনেক ভালো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর খেতে খেতে আজকে এখানে বিদায় নিচ্ছি। নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে চলে আসবো এভরিডে। আর রিল তো থাকছেই। আশা করব আমার ভিডিও, ব্লগ অ্যান্ড রিল, ছবি সব কিছুই আপনাদের ভালো লাগে। ভালো লাগলে একটাই অনুরোধ, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং নিজেরাও ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই।